2024 আমার প্রিয় বছরগুলোর মধ্যে সেরা বছর হলো এটা এখনো পর্যন্ত। এই বছরটা নিয়ে আমার কোনো রিগ্রেট থাকবে না। 2022-23 আমাকে যতটা কষ্ট দিয়েছে 2024 তার অনেকটাই ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে। 2024-এ আমি পেয়েছি আমার নিজের সংসার, আমার নিজের বাড়ি। এটা হলো আমার 2024-এর সব থেকে প্রথম আর সব থেকে প্রিয় ধাপ, যেটার জন্য আমি 2024-কে সত্যিই ভুলতে পারবো না। তাছাড়াও 2024-এ আমি তোমাদের থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। আমার এই মেকআপ আর্টিস্ট জার্নি শুরু হয় 2022-এ সেপ্টেম্বর থেকে। এই 2 বছরের মধ্যেই তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমার কাজকে এত পছন্দ করেছো। আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। আর 2024-এ আমার মতো একটা ছোট্ট মেকআপ আর্টিস্ট যে সবে শুরু করেছে, নিউ কমার, পিএসির মতো একটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করলো, রিকর্ডের সাথে কোলাবোরেশন করলো। তাছাড়াও আসানসোল মেকআপ ফেস্টিভ্যালে মেন্টার হিসেবে আমি জায়গা পেলাম। এইগুলো সত্যি হয়তো অনেকের কাছে এগুলো কোনো কিছুই না। বড় বড় মেকআপ আর্টিস্টরা তারা নিত্যদিন এগুলো করে থাকে, কিন্তু আমার মনে হয় না একটা 2 বছরের এক্সপিরিয়েন্স মেকআপ আর্টিস্টের কাছে এগুলো খুব কম পাওয়া। জীবনে আরও অনেক অনেক ধাপ এখনও পেরোনো বাকি। হ্যাঁ, অনেকেই বলবে এত কম দিনে সাকসেস হয়তো ভাগ্যের জন্য পেয়েছো, কিন্তু আমি বলবো শুধু ভাগ্য নয়, পরিশ্রমও করতে হয়। আমি যেহেতু কোথাও কখনো ক্লাস করিনি, আমি ভীষণ পরিমাণে আমার কাজের পেছনে সময় দিতাম। আমার কাজের প্যাটার্নটাই একদম অন্যরকম। আমি হোমওয়ার্ক করতাম লিটারেলি বসে, যাতে আমি কাজটা আরও ভালো করে করতে পারি। তাছাড়াও এখানকার স্থানীয় নিউজ চ্যানেলেও আমাকে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট দেখানো হয়, আমার সাথে ইন্টারভিউ ফিক্সড করা হয়। তোমরা সবাই জানো এটা হঠাৎ যখন তোমার সামনে আসে, যখন কেউ তোমাকে অ্যাপ্রোচ করে একটা ইন্টারভিউয়ের জন্য, কতটা ভালো লাগা তৈরি হয়। আমার পার্সোনাল লাইফ, আমার হাজব্যান্ড, আমার ডগও, সবাইকে নিয়ে আমি ভীষণ হ্যাপি। এই 2024 নিয়ে সত্যি আমার কোনো রিগ্রেট নেই। আমার কাজ, আমি কাজকে আরও বেশি ইমপ্রুভ করতে চাই। আমার স্টুডেন্টস, এরা হলো আমার ফ্যামিলি। তাই এদেরকে নিয়ে যেন পরের বছরটাও আমি আরও ভালো করে কাটাতে পারি। অনেককে হারিয়েছি 2024-এ। সত্যি বলতে যেটা চলে যায় সেটাকে ছেড়ে দেওয়াই ভালো। একটা কথা আছে না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভগবান হয়তো সেটাই করে। তাই যারা তোমার সাথে 2024-এ রইলো তাদেরকে নিয়েই 2025টা শুরু করো। আর তোমাদের এইভাবে ভালোবাসা আর আশীর্বাদ সবসময় আমার পাশে রেখো, যাতে আমি 2025টাও এরকম অবস্টেকলস ক্রস করে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ।